কেমন আছো বন্ধুরা? তোমরা আমার এই ভূত সাজার ভিডিওটা নিশ্চয়ই দেখেইছো আগে। এই ভিডিওটা অনেকে পছন্দ করেছে, অনেকে কমেন্ট করেছে, তাই ভিডিওটারই আমি টিউটোরিয়াল আজকে দেখাচ্ছি। এই ভিডিওটা আমি কিভাবে মেকআপটা করেছিলাম। আমি দেখো লেন্স পরে নিচ্ছি। যদিও ভিডিওটা অনেক পুরনো, অনেক আগে তৈরি করা, তখন মাথায় আমার চুলও ছিল না। তা যাই হোক আমি লেন্সটা পরে নিয়েছি। পরে নেওয়ার পর আমি ফেব্রিক কালার, তখন আসলে এই ভিডিওটা এতটাই পুরোনো সময়, মানে তোর ধরে নাও 2-3 বছর আগের ভিডিও। তা তখন সেই সময় আমি মোটামুটি মানে মেকআপের অত কিছু জানতাম না, তাই এইটা আমি মেকআপটা পুরোপুরি করেছিলাম ফেব্রিক কালার দিয়ে। ফেব্রিক কালার তোমরা সবাই জানো, ফেব্রিকাল যে কালার, তো সেটা কিন্তু স্কিনে যাদের প্রবলেম তাদের ইউজ করা উচিত না। যদিও আমার স্কিনটা মোটামুটি খুবই মানে সেন্সিটিভ না, তা আমি মাঝে মাঝে ফেব্রিকাল কালার ইউজ করি। এখন মোটামুটি মেকআপটা ইউজ করি। তা যাই হোক, দেখো মোটামুটি আমার মেকআপটা হালকা ডানই আছে, টুকটাক বাকি আছে। পুরো দেখো টিউটোরিয়ালটা যে কতটা কষ্ট করে আমাকে করতে হয়। তোমরা তো 2 সেকেন্ড বা 15 সেকেন্ডের ভিডিও দেখো, কিন্তু তার পিছনে যে কতটা আমাকে রং ঝং মেখে ভূত সেজে কত কিছু করতে হয়। মোটামুটি কমপ্লিট। তার মধ্যে এই ভিডিওটা যে সময় করেছিলাম, ভিডিওটা এখন আমি এডিট করে ছাড়ছি এতদিন পরে, কারণ সময় হয়ে ওঠে না, কাজ করে মানে ডিউটি করে আর একটুখানি রেস্ট পাই। যাই হোক, এই ভিডিওটা যখন আমি করেছিলাম তখন প্রচুর গরম, মানে আমি ফেব্রিক কালার করছি, ঘেমে ঘেমে পড়ছে, তোমরা দেখলে বুঝতে পারবে গা দিয়ে। যাই হোক, ভিডিওটা সবাই মোটামুটি পছন্দ করেছো। আচ্ছা আমি এটা বলে দিই, এগুলো সবই কিন্তু ফেব্রিক কালার, কেউ ভেবো না মেকআপ। এখানে আমি ব্লু আর হোয়াইট দিয়ে মিক্স করে কম্বিনেশন করে একটা কালার বের করেছি, এখনো বাকি আছে। ভিডিওটা এতটা লং, আমি রিলসে আর ছাড়তে পারবো না, আমাকে এডিট করে নর্মাল ভিডিও হিসাবে ছাড়তে হবে, কারণ এতটাই লং ভিডিও। আর পুরোপুরি ডিটেলসটা না জানলে তোমরা বুঝতে পারবে না। দেখো ভূতের দাঁত তৈরি হয়ে গেছে। দেখো সবাই সবসময় আমাকে বলো যে ইনবক্সে, বিশেষ করে অনেক ছেলেরা এসে আমাকে শুধু জিজ্ঞেস করবে কি, ভাবে কি আমি মেয়ে, কিন্তু আমি আসলে মেয়ে না, আমি ছেলে। সেটা যারা আমার চেনে তারা জানে, কিন্তু যেহেতু ভিডিওতে লুকগুলো দেখে অনেকে কনফিউজড হয়ে যায়, অনেকে ভাবে মেয়ে। আমি ক্লিয়ার করতে চাই যে আশা করছি সবাই জানে, আমার চেনাশোনা লোকরা সবাই জানে যে আমি কোনো মেয়ে না বা কোনো ট্রান্সজেন্ডার না, আমি সম্পূর্ণ ছেলে। আমি মেকআপ লুক নিই নানা রকম। এই কনফিউশনটা আমার দূর করা দরকার, কারণ অনেকেই ইনবক্সে এসে আমার মাথা খারাপ করে দিচ্ছে। কেউ দিদি বলে ডাকছে, কেউ অনেক কিছু উল্টোপাল্টা বলছে। শুন, মেন কথা হচ্ছে যে আমি একটুখানি টুকটাক নানা রকম সেজে ক্রিয়েটিভিটি তৈরি করি, সেইটা। আমি ভূত সাজছি, তার মানে কি আমি ভূত? আমি যদি মেয়ে সেজে থাকি তাহলে আমি মেয়ে হয়ে গেলাম? যাই হোক, নানা লোকের নানা রকম, আর সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়তে গেলে নানা রকম কমেন্ট আসবেই, নানা রকম কিছু সহ্য করতে হবে। যারা যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছে তারা জানতেই পারবে। দেখো মোটামুটি অলমোস্ট আমার মেকআপটা ডান হয়ে গেছে। যদিও আমার চোখে বারবার করে ফেব্রিক কালার চলে যাচ্ছিল, অনেক প্রবলেম হচ্ছে, লেন্সটা পরে আছি, আর তার মধ্যে প্রচন্ড ভীষণ গরম ছিল। আমি সারা বডিতে মেকআপ করিনি, হালকা যেটুখানি আমার দেখা যাচ্ছে ফেস আর গলা, পুরো ভিডিওটা হলে তোমরা জানতে পারবে যে এইটুখানি মেকআপ কেন করেছি। অনেকেই হতে পারে ভাবতে পারো যে হুমা শুধু মুখটা মেকআপ, গলাটা মেকআপ, হাতে গায়ে মেকআপ নেই কেন? কারণ আমার ফালতু ফালতু মতো কালার অপচয় করে লাভ নেই। আর আমি তো বড় সড়ো কোনো ফেসবুক কি বলে এটা, ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, ফেসবুক ইনফ্লুয়েন্সার না যে মাস গেলে আমার হাজার হাজার টাকা ঢুকছে। আমার ভিডিওটা ভালো লাগে, আমি তাই করি। দেখো ফুল লুক কমপ্লিট। এই ভিডিওটা তোমরা দেখেছিলে, তাই আমার দেখো আমার শরীরে আর কোনো অঙ্গ দেখা যাচ্ছে না শাড়িটা ঢাকার পর। কিন্তু আমার একটা প্রবলেম হয়েছিল যে মাথায় চুল ছিল না। ভূতটা সেরেছিলাম টাগলা ভূত, মানে মাথায় তো সেই সময় চুল ছিল না। যাই হোক, এত কষ্ট করে মেকআপ, এবার মেকআপটা আমি তুলে ফেলি, কারণ বেশিক্ষণ রাখলে স্কিনে তখন বনো বেরিয়ে যাবে, এমনি পচা গরম ছিল সেই সময়। আমি একটা ওয়াইট টিস্যু নিয়ে আর লাস্টে প্রথমে চেষ্টা করেছিলাম ওই টিস্যু দিয়ে মানে তোলার, কিন্তু বাবা ওই ফেব্রিক কালার পুরো বসে গেছিল। দেখো না, তোমরা দেখলেই বুঝতে পারবে। লাস্টে আমাকে কটন আর জল ভিজিয়ে মানে একটু হ্যান্ড ওয়াশ দিয়েছি, ওর মধ্যে শ্যাম্পু দিয়েছি, দিয়ে ওর মধ্যে ভিজিয়ে আমাকে পরিষ্কার করতে হচ্ছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো
এরম মেকআপ টিউটোরিয়াল গুলো তোমরা দেখতে পাবে। আমার আসলে সময়ের সঙ্গে রিলস গুলো ছাড়তে পারি, কিন্তু এত লং ভিডিও এডিট করে ছাড়া আমার পক্ষে সম্ভব হয় না, কারণ এত ডিউটি করা, কাজ করা। দেখো, এমন তো না যে সোশ্যাল মিডিয়া আমি ভিডিও ছাড়ছি বলে আমি টাকা পাচ্ছি। আমার জাস্ট একটু ভালো লাগে তাই আমি ছাড়ি। আমার সেরকম ভিউও হয় না, সেরকম লাইকও হয় না, ভবিষ্যতে হলে সে দেখা যাবে। কিন্তু জাস্ট আমার ভালো লাগে তাই ছাড়ি। সেহেতু এটাকেই তো আমার পার্মানেন্ট, যে এটা দিয়ে আমার আর্নিং, এটা এরকম কিছু তো না। সেহেতু এটাতে আমার পুরো সময় দিলে চলবে না। এটা জাস্ট আমার কখনো ফ্রি থাকি, সানডে বা স্যাটারডে কোনো ছুটি থাকলো তখন আমি এই টিউটোরিয়ালগুলো করি, মেকআপ করি, একটু সাজি, ভিডিওগুলো ছাড়ি। ঠিক আছে? পুরোপুরি সময় তো দেওয়া সম্ভব না কারোর পক্ষেই, কারণ সবারই পার্সোনালি একটা কোথাও ওয়ার্ক করতে হবে, কাজ করতে হবে। দেখো এই সিচুয়েশন গুলো দেখো, কত কষ্ট। চোখের মধ্যে আমার রং চলে গেছে, লেন্স পরে কত কষ্ট হচ্ছিল আমার চোখে। এমনিতে কতক্ষণ লেন্স, তোমরা ভাবছো ভিডিওটা রয়েছে মাত্র মনে হয় ধরে নাও 6 মিনিট বা কতক্ষণের, কিন্তু এই ভিডিও, এইটা সাজতে আর সাজা তুলতে কমসে কম 4-5-6 ঘন্টা আমার লাগে। যাক, বেরিয়ে গেছে। ঠিক আছে, টাটা, বাই বাই। আমার আমাকে সবাই একটুখানি সাপোর্ট করো, ভিডিওগুলো দেখো।